সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আপনাদেরকে কদম চাষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে শোনাবো এবং কিছু রোগ বিষয় আলোচনা করে শোনাবো এবং তার সমাধান দেব। আমার হাতে দুটো কদম ফুল দেখতে পারতেছেন। এই দুটো কদম ফুল দেখে আপনাদেরকে বোঝাবো আমি। এখন কিন্তু ফুলটা একদম পূর্ণাঙ্গ ফুটে গেছে, ফুলটা কলিতে পরিণত হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু আপনার কদমের মৌমাছির আনাগোনা থাকতে হবে এবং মৌমাছি না আসলে আপনার পরাগণ ঘটবে না। তা সেই জন্যে এই ক্ষেত মালিক এই কদম চাষের ক্ষেতে কিছু বৈজ্ঞানিক পদ্ধতিতে কিছু আধুনিক সিস্টেমে সূর্যমুখী ফুলের চাষাবাদ করেছেন। আর এই সূর্যমুখী ফুল চাষাবাদ করাতে সূর্যমুখী ফুল যেখানে থাকে ওই এরিয়াতে মৌমাছি আনাগোনা বেশি হয়ে থাকে। আর এই সূর্যমুখী ফুলের উপর যখন মৌমাছি আসে সেই সঙ্গে কদম ফুলের উপরও মৌমাছি এসে পড়ে, আর সেই ক্ষেত্রে এটা পরাগণ ঘটে। দেখুন কি সুন্দর আধুনিক সিস্টেম উনি এই চাষাবাদ করতেছেন। আর আমাদের দেশে বর্তমান মৌমাছি খুবই অভাব, খুবই কষ্টকর একটা বিষয়। আর এই জন্যেই উনি এটা করেছেন। দেখুন আমি কিন্তু একটা সূর্যমুখী ফুলের কাছে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবার চেষ্টায় আছি যে সূর্যমুখী ফুলের উপর কিন্তু অলরেডি আপনার মৌমাছি বসে আছে। এই যে মৌমাছি নড়াচড়া করতেছে, এই যে পূর্ণাঙ্গ আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। এই মৌমাছিগুলো কিন্তু আপনার প্রত্যেকটা কদম ফুলের উপর পড়বে এবং যাবে আসবে এবং একসময় প্রত্যেকটা ফুলই আপনার পরাগণ ঘটবে আর অধিক ফলন বৃদ্ধি হবে। শুধু ওষুধ দিলে পরেই কাজ হবে না, শুধু আপনাকে ভালো মানের দস্তা বোরন মাটিতে ব্যবহার করলে কাজ হবে না, কিছু আধ্যাত্মিক সিস্টেমও প্রয়োগ করতে হবে। এখন আসুন, এই কদম ফুল যাদের এরকম পূর্ণাঙ্গ ফুটে গেছে, যাদের মৌমাছি এরকম এসে পরাগণ ঘটাচ্ছে, তাদেরকে আমি বলবো এরপরে আপনি কি করবেন, এরপরে স্টেপটা কি। এরপরে স্টেপটা যখন আপনার ফুল বন্ধ হয়ে যাবে ওই মুহূর্তে যাতে আপনার ফুলগুলো পুষ্টিপূর্ণ হয় এবং গাছগুলো পচে না যায়, ভাইরাস না ধরে যায়, ঝরে না পড়ে যায়, কালশিরে কালার নেওয়া যায় এবং ফলগুলো যাতে আপনার সুস্থ থাকে, সেই মর্মে সেনাপোক, লেদাপোক, পিসেপোক এসে কোনো ডিস্টার্ব না করে আমাদের সেই ওষুধ ব্যবহার করতে হবে। আজকে ছিল এই বিষয়ে আলোচনা। আপনারা এই বিষয়ে আরও জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করুন, কল করুন, আমরা বলে দেবো সম্পূর্ণ বিষয়। ধন্যবাদ।